Yeah, show me your Instagram, huh? Okay, sir. How did he do? How did he dance? তো ওদের ট্যালেন্ট আছে। হ্যালো গাইস, আর একটা নিউ ব্লগে চলে এসেছি। এখন আমরা আছি নিউ মার্কেটে কিছু ভিডিও শ্যুট করবো। এই দাদারা হচ্ছে আমাদের চেনা, খুব কাছের চেনা। হ্যাঁ গাইস, সবাই দেখতে পাচ্ছ আজকে আমি নিউ মার্কেটে আছি। তো রাহুলের সাথে আজকে এলাম ভিডিও শ্যুট করতে। আর এই ভাই আমাদের সাথে আছে, সবাই দেখতে পাচ্ছ, মানে আমারই একটা দাদা। তো দাদাকে বললো যে এখানে ডান্স ফান্স করো, কোনো অসুবিধা নেই, আমি আছি। সো গাইস, একটু পরে আমরা ডান্স ভিডিও বানাবো, দেখে দাও লোকেশনটা। আর এখানে একটু ভিড় আছে, তো দাদাকে আমরা জিজ্ঞাসা করলাম যে ভিড়টা কখন কমবে না কমবে। দাদা বলছে কোনো চাপ নেই, এরকমই থাকবে, ভিড়টা এর মধ্যেই করতে হবে। ভালো আসবে না, লুক ভালো আসবে। বলে দাও যে একটু সাপোর্ট করো আমাদেরকে, ওদেরকে সাপোর্ট করো, আর ওদের চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করো। ওরা ভালো নাচে, খুব সুন্দর নাচ করে। ওদের ভিডিও তোমরা বেশি বেশি করে লাইক করবে। ওদেরকে আগে উপরে যাওয়ার খুব দরকার। তো ওদের ট্যালেন্ট আছে, তোমরা ওদেরকে সাপোর্ট করো। ওদের ট্যালেন্ট যাতে ঠিক জায়গায় কাজে লাগাতে পারে। ঠিক আছে, বাই বাই। And to say something nice, like something good wishes, good vibes. Yeah. ডান্স কেমন করি, নাচ কেমন করি। Acha, how did he do? How did he dance? Wait, are you filming now? Yes. Oh, you're filming now? Oh, yeah. I want to see it again. I just saw only the end, but it looked really good. It was really good dancing. সো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। Yeah, show me your Instagram, huh? Okay, sir. इंस्टाग्राम नेम सर अरुण एमजे। তো স্যার এসে ইউজ থেকে, তো কিছু বললো আমাদেরকে একটু। सर आईडी सर अरुण एमजे, ARUN स्पेस एमजे माइकल जैक्सन एमजे। ও MJ। স্যার আমাদেরকে রুমাল দিল, গিফট এটা। আর যখন সবাই দেখতে পারতো স্যার এতটাই আমাদের দাম ভালো লেগেছে যে আমাদের টাকা দিয়ে দিচ্ছে। তো সবাই দেখতে পারতো। Hello, sir. স্যারকে আমি থ্যাংক ইউ সো মাচ জানাতে চাই। তো স্যার এসে আমাদেরকে রুমাল গিফট করলো, এত গরমে বলছে যে মুখতে মুছতে গিফট আমাকে আর স্যারকে দিল। তো গাইজ, নিউ মার্কেটে শ্যুট করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা এসেছি গঙ্গাঘাটে, হাওড়া ব্রিজে, তোমাদেরকে দেখাচ্ছি। ওইখানে এত খুব ভালো মানুষ, যে আমারই অনেক কটা বন্ধুবান্ধব ছিল, তারাও সাপোর্ট করেছে যে তোমরা করো ডান্স। তো পাবলিকরা খুব সাপোর্ট করলো। এখন আবার লোকেশন চেঞ্জ করে অন্য জায়গায় এসেছি, এখানে আবার ভিডিও শ্যুট শুরু হবে। ওখানে অনেক ভালোবাসা পেলাম। তো সবাই বলছে ভিডিও কর, আরও কর। ওরা বললো যে এখানে থাক, বিকেলে যাবি, খাওয়া দাওয়া করে যাবি। তো আমরা বললাম না, আমাদের ট্রেন আছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমাদের ফ্যামিলিরাও তো আশা করে থাকে যে কখন বাড়ি আসবে না আসবে। তো সেই জন্য আমরা চলে এলাম, তারপর আমরা বাড়ি যাবো। তো আমার স্যার দাদাগুলোর সাথে কথা বললো যে ভিডিও করলে কিছু হবে না তো, এখানে কিছু হবে না তো। কি বললো ওরা, কি বললো ওখানে ভিডিও করা যাবে? বললো করা যাবে। তো দেখা যাক কি হবে না হবে। আমরা তো শ্যুট করতে যখন এসে শ্যুট করবো নাকি, চান করবে নাকি শ্যুট করার পর? চান করে যায়, তো চান করলে তো আরোই মজা হবে। এদিকে হাওড়া ব্রিজ, এদিকে গঙ্গাঘাট, আর এদিকে আমরা দুজন। তো পেছনে যে ভাইটা আছে দারুণ ভল মারছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি, চলো রেডি। তো গাইস দেখো ভাইটা কি সুন্দর ভল মারছে। বাহ রে বাহ বাহ বাহ, কলকাতার ছেলেগুলো আসলে ট্যালেন্টেডই হয়, একদম ফুল ট্যালেন্টেড। তো ভাইয়ের নাম কি? সোনু। তো এখানে মানে কত বছর থেকে আছো এখানে? ছোটবেলা থেকে এখানেই পড়ে থাকো? মা বাবা সব এখানেই? তোমার জন্ম এখানেই? তো কাজ পাজ কি করো? ও আচ্ছা, তুমি কি একাই মানে এভাবে শেখো না আর কেউ আছে? তো তোমার কিছু মানে আইডি ফাইডি আছে, ইনস্টা আইডি, এই আইডি? তো ভালো, তো এগুলো চালাবে, এগুলো নর্মাল মেরে তো লাভ নেই, একটু চালাবে, তাহলে তোমার হাত খরচারও হয়তো মানে বলতে নেই, এগুলো তো বেরিয়ে যেতে পারে আশা করি। ক্যামেরাম্যান দরকার নেই, ফোনটা ওখানে রাখবে সোজা, এগুলো কোনো ক্যামেরাম্যানের দরকার থাকে না এগুলো। আর ক্যামেরাম্যান যখন মারবে না, এমনি জোগাড় হয়ে যাবে। মাঠে যখন ফুটবল খেলতে নামলে তো কাজে বিজি থাকে, ও আমার সাথে শেখে, হ্যাঁ দুজনই শিখিয়ে পারে। ঠিক আছে গাইস, আজকের মতো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা বাড়ি যাব। তো স্যার কিছু বলবে?
সো গাইজ সবাই দেখতে পারছো কী অবস্থা দুজনের ফেসগুলো দেখতে পারছো। আজকের দিনটা শ্যুটটা আজকে কমপ্লিট হলো। সকাল 7টার সময় বেরিয়েছি, কলকাতায় যে শ্যুট ফুট কমপ্লিট করলাম। সবাই ব্রিজ ফ্রিজ দেখতে পারছো। কাল পরশু করে ভিডিওগুলো আপলোড হবে, সবাই একটু ভিডিওগুলো দেখবে, আমাদেরকে সাপোর্ট করবেন, কেন কি খুবই মেহনত করছি, খুব কষ্ট করছি আমরা ফেসবুক ইউটিউবের জন্য। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা টাকার জন্য আমরা কোনো ভিডিও করি না, আমরা শুধু যে ইন্টারনেট দিকে যার টাকা পয়সা আমাদের ইনকাম হয় সেটা আমরা গরিবকে দান করি, ভালো সেবা যত্ন কাজ করি। তো আপনারা একটু সাপোর্ট না করলে আমরা সেবা যত্ন করার মৌকাটা পাবো না। স্যার যেটা বললো ওটা সত্যি কথা। তো ব্লগটা ভালো লাগলে তোমরা শেয়ার করবে আর লাইক করবে, কমেন্ট করবে। আর দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে।